তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখাতে চলেছি ওল্ড ফোন থেকে নিউ ফোনে কিভাবে হোয়াটসঅ্যাপে অল ডাটা ট্রান্সফার করবো, সেটা চ্যাট থেকে শুরু করে A to Z সব কিছু দেখাতে চলেছি। তো তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। নিউ ডিভাইস এবং ওল্ড ডিভাইস দুটো পাশাপাশি নিয়ে নিয়েছি। সর্বপ্রথম কাজ থাকছে নিউ ফোনে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, মতলব ইনস্টল করে নেব। তারপরে বলতে গেলে ওল্ড ডিভাইসে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে সেটা আমরা দিয়ে তারপরে নেক্সটের উপরে ট্যাপ করব। দ্বিতীয় কাজ থাকছে ওল্ড ফোনে গিয়ে আমরা ঠিক বলতে গেলে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে ওপরে দেখতে পাচ্ছি 3 ডট আছে, তার উপরে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে চ্যাট অপশান আছে, চ্যাটের উপরে ট্যাপ করব। ট্যাপ করলে ঠিক নিচের দিকে 3টে অপশান থাকবে, তার মধ্যে চ্যাট ট্রান্সফার বলে একটা অপশান থাকবে, তার উপরে ক্লিক করলে এই অপশানটা ঠিক বেরোবে। তারপরে আমরা নিউ ডিভাইসে চলে আসবো। এখানে বলতে গেলে আমরা ইয়েসের ওপরে ক্লিক করব, নেক্সটের পরে ইয়েস অপশান চাইবে। তারপরে বলতে গেলে কি ওটিপি যাবে, ঠিক আছে। ডাইরেক্টলি দেখতে পাচ্ছি নিউ ডিভাইসের থেকে যেমন ওটিপি মারছি ওটা ওল্ড ডিভাইসে শো করাচ্ছে। তো 6 সংখ্যার ওটিপি হয়, ওই ওটিপিটা 5টা দেবো এবং লাস্টেরটা মনে রাখবো, ঠিক আছে। তারপরে বলতে গেলে ওল্ড ফোনে ব্যাক করছি, যেমন ব্যাক করব। ব্যাক করে যে সব পারমিশন চাইছি সেগুলো পারমিশনগুলো অ্যালাউ করব। তারপরে ঠিক বলতে গেলে বারকোডের একটা অপশান অটোমেটিক চলে আসবে। এবার এই যে 6টা সংখ্যা দেখিয়েছিল, লাস্ট সংখ্যাটা ডায়াল করেছিলাম না নিউ ফোনে, সেটা এখানে যেটা আমার মনে ছিল সেটা আমি ডায়াল করে দিলাম। ডায়াল করার সঙ্গে সঙ্গে বলতে গেলে নিউ ডিভাইসে অটোমেটিক একটা বারকোড শো করাবে। দেখতে পাচ্ছি একটা বারকোড শো করাচ্ছে। নেক্সট করার পরে যে পারমিশন চাইছে পারমিশনগুলো অবশ্যই দেবো, তারপরে একটা বারকোড দেখাবে। ওল্ড ডিভাইস থেকে নিউ ডিভাইসে যে বারকোডটা স্ক্যানিং করে নিলাম। স্ক্যানিং করার পরে বলতে গেলে এইভাবে প্রসেস চলতে থাকবে জাস্ট কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, ঠিক আছে। সার্ভার ইস্যু থাকলে তখন কয়েক মিনিট লেগে যেতে পারে, সার্ভার যদি ক্লিয়ার থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ সলভ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছি যে ট্রান্সফার হচ্ছে, মতলব ওল্ড ফোন থেকে নিউ ফোনে ডাটা ট্রান্সফার হচ্ছে, এভাবে দেখতে পাচ্ছি। হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু, মতলব হোয়াটসঅ্যাপের অল ডাটা এইভাবে ইজিভাবে আমরা বলতে গেলে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটা কথা বলবো, প্রথম থেকে যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথম থেকে মন দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবো, ঠিক আছে। যদি কারো হয়তো ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হয়ে থাকে, কেউ হয়তো হিন্দি ভাষা হয়তো বুঝতে পারি, বাংলা ভাষার ভিডিও দেখছি তাহলে হয়তো অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে ভয়েসটা দেখার থেকে ভিডিও ফলো করাটা অনেক দরকার রয়েছে, ঠিক আছে। অবশ্যই ভিডিও ফলো করব, তো ক্লিয়ারলি পার্ট টু পার্ট বুঝতে পারবো। তো এইভাবে প্রসেস চলতে থাকবে কয়েক মিনিট। যদি বিশাল বড় চ্যাট ব্যাকআপ হয় তাহলে অবশ্যই তো অনেক টাইম লাগবে, যদি অল্প চ্যাট হয় তাহলে খুব কম টাইম লাগবে। তবুও বলতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের মধ্যে পার্টগুলো ক্লোজ করে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছি 100% হতে জাস্ট কয়েক পার্সেন্ট বাকি আছে, হয়ে গেছে অলরেডি। তো এবার ওল্ড ফোনে ডান দেখিয়ে দিয়েছে, এখানেও ডান দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। ওল্ড ফোনে ডান ক্লিক করব, তারপরে নিউ ফোনে চলে আসবে, এখানে ডান নেক্সট ক্লিক করব। নেক্সটের পরে এখানে কিছু একটা লিখতে বলছে, ওপরে লিখতে যা একটা ওয়ার্ড অথবা ইমোজি দিয়ে নেক্সট করে দেবো, ঠিক আছে। তো নেক্সট করার সঙ্গে সঙ্গে বলতে গেলে এখানে আমরা ইমেল আইডি দিতে পারি, না হলে স্কিপ ট্যাপ করতে পারি। ট্যাপ করলে বলতে গেলে আমাদের এখানে নিউ ফোনে হোয়াটসঅ্যাপটা অন হয়ে যাবে, অন হয়ে গেছে অলরেডি। তারপরে যদি ওল্ড ফোনে যাই, ওল্ড ফোনে যাচ্ছি, এটা হচ্ছে নিউ ফোন, ঠিক আছে। এবার ওল্ড ফোনে যাচ্ছে, ওখানে অটোমেটিক্যালি দেখতে পাবো বলতে গেলে লগ আউট হয়ে গেছে, ক্লিয়ার। তো বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের অল ডাটা ট্রান্সফারের ফুল প্রসেস। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিই। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর যারা এখনো পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবো।